মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার। বহু ম্যাচ জিতিয়েছেন একা হাতে, কিন্তু এবার আর পারলেন না, বরং তার ধীরগতির ব্যাটিংয়ের কাছেই হেরেছে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের সহজ সমীকরণ কঠিন হয়েছে রিয়াদের সেই ওভারের কারণেই। কঠিন মুহূর্তে আস্থার প্রতিদান দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। প্রথমবারের মতো সুপার 8-এ ওঠা বাংলাদেশ আগের দুই ম্যাচ হেরে সেমির রেস থেকে প্রায় ছিটকেই গিয়েছিল, কিন্তু ভারতের জয় আর অস্ট্রেলিয়ার দুই পরাজয় বাংলাদেশের সেমির সমীকরণ কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছিল। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে বাংলাদেশের দরকার ছিল 61 রানের জয়, অথবা পরে ব্যাট করলে 12 ওভারে খেলা শেষ করতে হবে এমন সমীকরণ। কঠিন সেই সমীকরণ সহজ করে তুলেছিল বাংলাদেশেরই বোলাররা। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। টসে জিতে আগে ব্যাট করা আফগানরা দাঁড়াতে পারেনি টাইগার বোলারদের সামনে। বৃষ্টি বাধা উপেক্ষা করে পুরো 20 ওভার খেলে আফগানরা সংগ্রহ করেছিল 115। 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু বাংলাদেশের। লিটন দাসের কল্যাণে প্রথম ওভারেই আসে 13, তবে দ্বিতীয় ওভার থেকে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। পরপর 2 ওভারে 2 উইকেট, তার উপরে বৃষ্টিতে আউটফিল্ড স্লো, সব মিলিয়ে ম্যাচ চলে যায় আফগানদের হাতে। সৌম্য হৃদয় আউট গেলেও দেশের কোটি ক্রিকেট ভক্ত তাকিয়েছিল সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহর দিকে। তবে এদিন রিয়াদ ফিরিয়ে আনতে পারেননি নিদাহাস ট্রফির সেই স্মৃতিকে, বরং মুহূর্তেই কোটি ভক্তের কাছে হয়েছেন ভিলেন। কারণ রিয়াদের কারণেই বাংলাদেশ ছিটকে গেছে ম্যাচ থেকে। শেষ মুহূর্তে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল 19 বলে 43। আধুনিক ক্রিকেটে যা খুবই সম্ভব, তবে 1.5 যুগের অভিজ্ঞতা ও বহু ম্যাচ জেতানো রিয়াদ এদিন খেলতে পারেননি তার ইম্প্যাক্ট ক্রিকেট। 19 বলে 43 রানের সমীকরণের সময় বোলিংয়ে আসে তরুণ স্পিনার নূর আহমেদ। তরুণ এই স্পিনারের বিপক্ষে অভিজ্ঞ মাহমুদুল্লাহ খেলেছেন 5টি ডট বল, একটি বাউন্ডারি পান ওভারের তৃতীয় বলে। সমীকরণ নেমে আসে 13 বলে 39 রান। পরের ওভারেও রশিদ খানকে বাংলাদেশি ব্যাটাররা খেলেছে রোয়েশ হয়ে। সেই ওভারেই পঞ্চম বলে মাহমুদুল্লাহ আউট হন 9 বলে 6 রান করে। মাহমুদুল্লাহর এমন ইনিংসেই মুহূর্তে শেষ হয়ে যায় টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন। সেই ওভারের শেষ বলে আউট হন রিশাদ হোসেনও। রিশাদের আউটের পর বাংলাদেশ সেমির স্বপ্ন যেমন খুইয়েছে, একইভাবে ম্যাচটাও হেরেছে। রিয়াদের আউটের পর লিটন দাস একা হাতে দলকে জয়ের প্রান্তে নিয়ে গেলেও শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে পুচকে আফগানদের কাছেও হারতে হয়েছে অভিজ্ঞ বাংলাদেশকে। আর এই জয়ে আফগানরা সেমিতে গেলেও বাংলাদেশ আরও এক সুপার 8 শেষ করল কোনো জয় ছাড়াই। দিবাকর চৌধুরী, কালবেলা।